বড় দুঃখের সহিত কথাগুলো বলতে হচ্ছে। এই গত পরশু দিনের ঘটনাটা আপনাদেরকে বলতেছি। সাভারে যে ড্রাইভারের সাথে ঘটনাটা ঘটে গেল, ড্রাইভারের শরীর খারাপ, ক্লান্ত হয়ে গেছে, রাস্তার পাশে গাড়িটা রেখে সে একটু বিশ্রাম নিচ্ছে। আর ওই মুহূর্তে চাঁদাবাজ সন্ত্রাসীরা এসে তাকে চাক্কু টাক্কু মেরে তার মোবাইল মানিব্যাগ হাতিয়ে নিয়ে গেছে। পরে পাবলিক এসে দেখে যে অনেক রক্তক্ষরণ হচ্ছে। তাকে পাবলিক গাড়ি থেকে নামানোর পরে দেখে যে আসলে তার পরিস্থিতি খারাপ। তো আসলে ওই ড্রাইভার রক্তক্ষরণ করে এই দুনিয়া ছেড়ে চলে যায়। তো আসলে বাংলাদেশের মোটর শ্রমিকদের প্রতি কি কোনো নিরাপত্তা হবে না? এই ড্রাইভার শ্রমিকদের প্রতি কেউ কথা বলার মতন কেউ হবে না? তো আসলে এইসব ব্যাপারগুলা কি বাংলাদেশের প্রশাসনের নজরে আসবে না? ওরা কি এগুলা দেখে না? তো আজ একটা কভারম্যানের ড্রাইভার হয়েছে, কাল অমুক গাড়ির ড্রাইভার হবে, মোটর শ্রমিক এভাবে বাংলাদেশে লাঞ্ছিত হচ্ছে। কেন রে ভাই? এগুলা বলার মতন, প্রতিবাদ করার মতন কেউ কি নেই? কোথায় নেমে গেল আজ মানবতা? তো আসলে কি মোটর শ্রমিকরা কি এতই পচে গেছে যেখানে এখানে লাঞ্ছিত হয়ে যাবে? ভাই সচেতন হন, আমার সকল ড্রাইভার ভাই বেড়াদেরকে বলছি, সচেতন হন। এগুলার বিরুদ্ধে কথা বলতে হবে, এগুলাকে প্রতিনিয়ত করতে হবে। তা না হলে আজ আমি কালও এভাবে লাঞ্ছিত হতে হবে। তো আসলে যাক, বড় দুঃখ লাগলো ওই কথাগুলো শুনে, সাভারের সেই ড্রাইভার ভাইয়ের কথাগুলো শুনে। তো আজকে নাকি ওখানে ঢাকার ড্রাইভার ভাইরা, মোটর শ্রমিকরা ওখানে বা সমাবেশ করবে প্রশাসনকে নজরে আনার জন্য এগুলা। তো আসলে আমরা একটু সচেতন হয়ে চলতে হবে। আসলে দেখুন, রাস্তার পাশে গাড়ি নষ্ট হয়ে একটু সাইড করতেই পারে, একটু সমস্যা হতে পারে, রাস্তায় যখন গাড়ি চলে সমস্যা হতে পারে। আর এখানে যে ডাকাত দলেরা, সন্ত্রাসী দলেরা চাঁদাবাজি করবে, ড্রাইভার স্টাফদেরকে মেরে এগুলা হাতিয়ে নিয়ে যাবে টাকা পয়সা, ভাই এগুলা কি হয়? তো আসুন আমরা এগুলা একটু নজরে আনি। তো সবাই এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন।